ঠাকুর বলছেন, আচ্ছা তাকে আম মুক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে, সেইখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখন সেই ভাব মা মা করে। সদরওয়ালা বলছেন, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? ঠাকুর বলছেন, তোমাদের কর্তব্য আছে বই কি। ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে। তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। শুকদেবাদী দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা বলছেন, সন্তান প্রতিপালন কতদিন? ঠাকুর বলছেন, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সদরওয়ালা আবারও বলছেন, স্ত্রীর প্রতি কর্তব্য কী? ঠাকুর বলছেন, তুমি বেঁচে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সত্যি হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মারা যায়, তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা বলছেন, আজ্ঞে হাঁ। বিজয় গোস্বামী বলছেন, যিনি অনন্য মন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করে। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য বলছেন, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়? ঈশ্বর লাভ হয়? ঠাকুর বলছেন, কেন গো, তুমি তো সারে মাতে আছো। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্যই হবে। ত্রৈলোক্য বলছেন, সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? ঠাকুর বলছেন, হরিনামে ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীরে রোমাঞ্চ হয়ে চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়শক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা হয় আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকোলে দা দিয়ে কেটে শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায়, তাহলে নড়নড় করে, শাঁস আলাদা হয়ে যায়। একে বলে খড় নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষ্য নেই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহ সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, সে জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপন হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়।